ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলতেছ, করোনাকেও জয় করতেছ। করোনার ভয় আর নয়। এই শুধু এই করোনা নয়, ভবিষ্যৎ করোনাকে রক্ষা করতে হলে আমাদেরকে গাছ লাগাতে হবে। আমরা সবাই গাছ লাগাবো। আমরা পাটিগণিতে 2.1 ক্লাস করেছি, এখন আমরা 2.2। আমি আজকের বিষয় ষষ্ঠ শ্রেণী। দেখো সবাই, ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত, পাটিগণিত 2.2। পাটিগণিত 2.2। আশা করি সবাই বুঝতে পেরেছ। এই 2.2 এর মূল বিষয়টা আমরা আগে প্রথমে আলোচনা করব। 2.2 এর শতকরা প্রকাশ। আজকে আমরা আলোচনা করব শতকরা প্রকাশ। শতকরা প্রকাশ মানে কি, কিভাবে করতে হবে, অর্থাৎ শতকরা প্রকাশ মানে 100-র সাথে তুলনা দেওয়া। যেই কথা তোমাকে বলবে তা 100-র সাথে তুলনা দেওয়া, সেটা হলো শতকরা প্রকাশ। তোমরা দেখো শতকরা প্রকাশ করো 4/3। আমরা একটা অঙ্ক করতেছি 4/3। 4/3 শতকরা প্রকাশ 100 দ্বারা গুণ। শতকরা প্রকাশ মানেই 100 দ্বারা গুণ। শতকরা প্রকাশ বললে 100 দ্বারা গুণ। 4 দিয়ে 100 ভাগ দিলে 25। কিন্তু আমরা তো এখানে 100 দ্বারা গুণ করলাম, সেই জন্য 100 দ্বারা ভাগ করতে হবে। এই 100 কিন্তু এই অঙ্কে নতুন, যেহেতু শতকরা প্রকাশ বলেছে সেই জন্য আমরা 100 দ্বারা গুণ করলাম। সেই জন্য আমরা 100 ভাগের 1 লিখলাম। 100 4 দিয়ে ভাগ দিলে 25, 3 25 75% উত্তর প্রশ্ন। তাহলে আমরা এই যে একটা অঙ্ক বুঝলাম। আমরা আরেকটা অঙ্ক করব দশমিক, যেমন 0.65 সমাধান 0.65। শতকরা প্রকাশ মানে 100 দ্বারা গুণ। দেখো আমরা 100 দ্বারা গুণ করেছি, এই জন্য 100 দ্বারা 100 ভাগের 1 দ্বারা ভাগ। 100 ভাগের 1 দ্বারা ভাগ করেছি, তাহলে 100 কে 0.65 দ্বারা গুণ করলে 65%। 2 নম্বর হলো অনুপাতের একটা শতকরা প্রকাশ 3:10। 3:10 সমাধান 3:10 সমাধান 3:10। তাহলে শতকরা প্রকাশ মানে 100 দেওয়া ভাগ আর গুণ। শতকরা প্রকাশ মানে 100 দেওয়া গুণ। আমরা দেখো 100 দেওয়া গুণ করেছি, আবার যেহেতু 100 দেওয়া গুণ করেছি 100 ভাগের 1 লিখেছি, মানে 100 দ্বারা ভাগ। তাহলে 10 দেওয়া যদি 100 ভাগ দিই 10, 3 10 30, 30% উত্তর 30%। তোমরা সবাই অঙ্কটা উঠাও এবং মনোযোগ দিয়ে দেখো। আমি আবার বলতেছি, শতকরা প্রকাশ করো 4/3। শতকরা প্রকাশ মানে 100 দ্বারা গুণ। শতকরা প্রকাশ মানে কি 100 দ্বারা গুণ। শতকরা প্রকাশ মানে 100 দ্বারা গুণ। 100 দ্বারা, তাহলে 100 দ্বারা ভাগ হবে 3 25 75%। ঠিক তাই 100 দ্বারা গুণ। ওই অঙ্কটা তাই। তোমরা অঙ্কটা উঠাও। এখন আমরা অঙ্ক করব অন্য একটা নিয়ম, সামান্য ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ প্রকাশ করা। আমরা প্রথমে করেছি যে কোনো ভগ্নাংশকে
বা যেগুলো সংখ্যাকে শতকরা প্রকাশ করেছে। এখন শতকরা প্রকাশটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে। দেখো তাহলে তোমরা বিষয়টা একটু পরিষ্কার হবে। 45% সমান 45%। তাহলে আমরা এখানে সহজেই বুঝতে পারছি যে আমাদের কি করতে হবে। তার মানে সামান্য ভগ্নাংশ প্রকাশ মানে 100 দিয়ে ভাগ। তাহলে 9 20 5 দিয়ে ভাগ। 5 9 45 5 20 100। সুতরাং 45% সমান সমান 20 ভাগের 9। আমরা যদি বিশ ভাগের 9 4। সামান্য ভগ্নাংশে আমি আবার আলোচনা করছি। আমাদের প্রশ্নটা কি দেখো, সামান্য ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করে। সামান্য ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করে। 45% সমাধান। তাহলে সামান্য ভগ্নাংশে প্রকাশ মানে সামান্য ভগ্নাংশে প্রকাশ মানে 100 দ্বারা ভাগ। তাহলে উপরে 45 হবে, 5 20 100 5 45 20 ভাগের 9। এখন আমরা এই 20 9 কে 20 দ্বারা ভাগ দিলাম। তোমরা দেখো যদি না বুঝো 0.04 20 80 0 1 0 5 20 100। সবাই বুঝতে পেরেছো? সবাই আশা করি বুঝতে পেরেছো কি? সবাই বলো দাও। আমরা দুটো নিয়ম শিখলাম। প্রথমটা শিখলাম শতকরা প্রকাশ, দ্বিতীয়টা শিখলাম সামান্য ভগ্নাংশে ও দশমিক ভগ্নাংশের প্রকাশ। 3 নম্বরটা শিখব 125 এর 5% কত সমাধান। তোমরা কিন্তু অঙ্ক যখন করবে, তোমরা যখন অঙ্ক করবে তখন অবশ্যই খাতা এবং কলম সাথে নিয়ে বসবে। পঁচিশ দিয়ে কাটবে 25 25 5 25 125 4 25 125। আমরা সবাই বুঝতে পেরেছি? উত্তর 125 5% হলো। আশা করি সবাই 125 এর 5% কত? 125 এর 5% কত? তোমরা সবাই আশা করি বুঝতে পারছো। 125 এর 5%
125 এর 5% বলতে আমরা একটু আগে বুঝেছি যে 100 দ্বারা ভাগ, 100 দিয়ে ভাগ, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, 25 দিয়ে ভাগ করলে 5 25 125 4 25 100। তোমরা অঙ্কটা উঠাও। তোমরা সাথে সাথে অঙ্ক উঠাইতেছ, আমি উঠানোর জন্য সুযোগ দিচ্ছি। এখন আমরা একটা অঙ্ক করব। 4 একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40%, ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলে ছাত্র সংখ্যা নির্ণয় করো। আমি আবার অঙ্কটা করতেছি। একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। তাহলে সমাধান দেওয়া আছে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 500 জন। স্কুলের সমাধান দেওয়া আছে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 500 জন। এই যে 500 শিক্ষার্থী বলতে ছাত্র ছাত্রী, শিক্ষার্থী বলতে ছাত্র ছাত্রী। দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা 500 জন ও ছাত্রীর সংখ্যা 40%। তাহলে ছাত্রীর সংখ্যাটা আমরা যদি আগে বের করতে পারি, 500 এর 40%, 500 এর 40% যোগ, তাহলে 500 এর আমরা একটু করেছি যেহেতু শতকরা, তাহলে 100 এত। তাহলে তোমরা দেখো, তাহলে ছাত্রীর সংখ্যা কত? 500 এর 40%। তাহলে 500 মানে 100, 100 100 মানে 40, শূন্য কাটা 20, 200 জন। কত জন? 200 জন। ছাত্রীর সংখ্যা কত? 200 জন। তাহলে ছাত্র সংখ্যা কত? তাহলে ছাত্র সংখ্যা কত? সবাই কি বুঝতে পেরেছ? ছাত্র সংখ্যা কত? তাহলে মোট শিক্ষার্থী কত? আমরা যদি প্রথমেই দেখি মোট শিক্ষার্থী কত, তোমরা একটু দেখো মোট শিক্ষার্থী কত? 500 জন। ছাত্রী, শিক্ষার্থী মানে আমি আবার বলছি ছাত্র যোগ ছাত্রী, ছাত্র ছাত্রীকে একত্রে শিক্ষার্থী বলো। শিক্ষার্থী বলতে ছাত্রকে বোঝায়, ছাত্রীকে বোঝায়। তাহলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, তাহলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, তাহলে ছাত্রীর সংখ্যা কত? 200 জন। ছাত্রীর সংখ্যা কত? 200 জন। তাহলে ছাত্র সংখ্যা কত হবে? 500 বিয়োগ 200, কত জন? 300 জন। সবাই আমরা বুঝতে পেরেছি? উত্তর প্রশ্নটা কি চাইছে? স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয়। সবাই কি অঙ্কটা বুঝতে পেরেছ? আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। সবাই অঙ্কটা উঠাও।
তোমরা আগের অঙ্কগুলো মনোযোগ দিয়ে বুঝেছ। এখন আমরা আরেকটা অঙ্ক করে দিচ্ছি। একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 800 জন। কতজন? 800 জন। মনে করো না তোমার স্কুলে বর্তমানে 800 জন শিক্ষার্থী আছে। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত? আমি আবারও বলছি, একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত? আশা করি তোমরা অঙ্কটা খুব ভালো লাগবে। আমি আবারও বলছি, একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে সমাধান সবাই একটু খেয়াল করো। সমাধান আমাদের মধ্যে দেওয়া আছে মানে কি কি আছে? স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত জন? 800 জন। স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 800 জন। এখন ওই স্কুলে 800 জন শিক্ষার্থী আছে। বছরের শুরুতে 5% নতুন শিক্ষার্থী ভর্তি করা হলো। 5% নতুন শিক্ষার্থী ভর্তি করা হলো। সমান। সুতরাং নতুন শিক্ষার্থী ভর্তি করা হলো 500 এর 5% জন। কি ঠিক আছে? 500 এর 100 ভাগের 5 জন। মানে 800 জন হবে। 800 40। কতজন শিক্ষার্থী নতুন ভর্তি করা হলো? একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 800 জন। একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 800 জন। এই যে 800। কত পার্সেন্ট নতুন? 5%। তাহলে নতুন শিক্ষার্থী ভর্তি করা হলো 40 জন। তাহলে প্রশ্নটা কি চেয়েছে? বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত? কি এখন কি শিক্ষার্থীর সংখ্যা কমবে না বাড়বে? শিক্ষার্থীর সংখ্যা কি কমবে না বাড়বে? আশা করি বাড়বে নাকি? তাহলে বাড়লে কি যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে। বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা আটশো যোগ 40 840। তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছ? আমি আবার আলোচনা করতেছি। একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? দেওয়া আছে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 800 জন। বছরের শুরুতে 5% নতুন শিক্ষার্থী ভর্তি করা হলো। সুতরাং নতুন শিক্ষার্থী ভর্তি করা হলো 800 এর 5%।
তাহলে 5 এর পরিবর্তে 100 বসলো, মানে 100 টা ভাগ 0 0 কাটা 5 হলো 40। তাহলে তাহলে তোমরা খেয়াল করো 40 জন বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 840 জন। সবাই বুঝতে পেরেছ? যদি বুঝে থাকো অঙ্কটা উঠাও মনোযোগ দিয়ে। শিক্ষার্থীরা তোমরা দুইটা অঙ্ক করেছ আমার সাথে সাথে, আশা করি বুঝতে পেরেছ। তো তোমরা কতটুকু বুঝতে পেরেছ তার জন্য তোমাদেরকে একটা বাড়ির কাজ দিলাম। হোমওয়ার্ক, কোন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 160। আমি আবারও বলছি, কোন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 160। সোমবার 12 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। সোমবার 12 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। সোমবার উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? সবাই আশা করি বুঝতে পেরেছেন। সোমবারে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? খ, ওই দিন শতকরা কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? ওই দিন শতকরা কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? ওই শ্রেণীর 65% ছাত্র হলে ছাত্রীর সংখ্যা কত? আমি আবার বলছি, কোন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 160 জন। সোমবারে 12 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। ক, সোমবারে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? খ, ওই দিন শতকরা কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? গ, ওই শ্রেণীর 65% ছাত্র হলে ছাত্রীর সংখ্যা কত? সবাই কি বুঝতে পেরেছ? আশা করি তোমরা বাসায় অঙ্কটা করবে এবং সুন্দরভাবে চেষ্টা করবে। আমার মোবাইল নম্বর ডায়েরিতে দেওয়া আছে, না বলতে ফোন করবে। এই বলে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আগামী 19 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু, 18 তারিখ থেকে খাতা নিতে হবে। আশা করি সবাই পরীক্ষার রুটিন যার যার ক্লাস টিচার থেকে সংগ্রহ করবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো।